বন্ধুরা, এই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোয়াল মাছটা কেটে নিয়ে আসা হয়েছে বাজার থেকে। আর এটা হচ্ছে ফুলকপি। ফুলকপি এই দিনে একটু শক্ত থাকে, তাই ভালো করে লবণ দিয়ে এভাবে একটু সেদ্ধ করে নেব। ঠিক বড় বড় পিস করে নিলে খুবই দারুণ মজার হয়। এখন আমি ঝরা দিয়ে দিব একটা স্ট্রেনারে। তো এরপরে হচ্ছে মাছগুলি খুব ভালো করে ক্লিন করে নিতে হবে অবশ্যই, যেহেতু লবণ মাখা হয়েছিল। ক্লিন করার পরে কিন্তু হলুদ আর লবণ দিয়ে এইভাবে মেখে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে মাছের মধ্যে যেন বিন্দু পরিমাণ পানি না থাকে, কারণ এই মাছটা তেলের মধ্যে দিলে তখনই কিন্তু ফুটে ওঠে। তাই একটা স্ট্রেনারে ঝরা দিয়ে খুব ভালো করে পানিটা ঝরিয়ে এরপরে কিন্তু হলুদ লবণ মেখে নেব। এখন হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো বিশেষ কিছু। তো বিশেষ কিছু আমি কেন বললাম, এই হচ্ছে আলু। তো এই আলুগুলির স্টাইল কিন্তু অন্যরকম। তো আমার শাশুড়ি মা যেহেতু বোয়াল মাছ যখন রান্না করে ঠিক এইভাবে এই প্রসেসে এইরকম সিস্টেমে কেটে নেয়। তো আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। মা কখনোই অন্যভাবে আলু কাটে না। বোয়াল মাছ আইড় মাছ যখন রান্না করে ঠিক এই সিস্টেমে আলুগুলা কেটে নেয়। তো মার হাতের আলু খেতে আসলে খুবই দারুণ মজার হয়ে থাকে। তো মা বলে যে কাটার মধ্যেও অনেক কিছু। আমার হাতের আলু খেলে আসলে অনেকে বলে এত সুস্বাদু কেন হয়। তো কেন হয় সেটা আসলে তারা অন্যভাবে কাটে, এই জন্য হয়তো বা এত সুস্বাদু হয় না। তো মার হাতের এই আলুটা আসলে মাছের মধ্যে দেয়, তখন খুবই টেস্ট বেড়ে যায়। তো আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। আর যেগুলো একটু মাঝারি সাইজ বড় সেগুলি গোল গোল করে কেটে নিয়েছে। আর এইভাবে মাঝে একটা টুকরা দিয়ে 3টা টুকরা করে এভাবে করে ফালি করে নিয়েছে। তো আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। আর এই মাছটা রান্না করব ঠিক 2টা পেঁয়াজ দিয়ে। আর এগুলি দেখতে পাচ্ছেন কতটা গোল গোল করে কেটে নিয়েছে। আর এখন মাছগুলি খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন যে মাছগুলি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে তরকারির ঝোলটাও কিন্তু ভালো টেস্ট আসে না। তো তরকারির ঝোলটা কিভাবে ঘন করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার শাশুড়ি মা বিক্রমপুরের, আসলে শাক বাটা ছাড়া কোনো তরকারি যেন মজা হয় না। বিশেষ করে বড় বড় মাছ রান্নায় তার এই শাক বাটাটা লাগবেই। তো এখন আমি এক এক করে সব কিছু ভেজে নিচ্ছি। কপিটাও রেডি, আলুটাও রেডি। তো মাছ কিছুটা বাকি ছিল, এগুলোও ভালো করে ভেজে নিচ্ছি। তো এক এক করে সব কিছুই ভাজা হয়ে যাচ্ছে আর রেডিও হয়ে যাচ্ছে। তো যেগুলি ভাজা হয়ে গিয়েছে তো ধীরে ধীরে আমি উঠিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে শাক বাটার কথা বলবো। তো এই তো দেখছেন যে শাক বাটাটা, তো এই শাক বাটাটা আসলে আমি ডিপ ফ্রিজে রেখে দিই একবারে করে। তো কিছু কিছু করে রেখে দেই আর একটা মাটির পাত্রে এভাবে করে রেখে দেই। আর শাক বাটাটা হচ্ছে রসুন, পেঁয়াজ, জিরা, তেজপাতা সব কিছু একসাথে তেলে ভেজে এই শাক বাটাটা করা হয়েছে। তো আশা করি বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন যে তরকারি ঝোলটা কেন ঘন হয়। এখন হচ্ছে পেঁয়াজের বেলা। তো পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে অবশ্যই উঠিয়ে নেব মাছের ওপরে। আর এখন হচ্ছে রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে ভালো করে এভাবে করে নেড়ে নেব। যখন একটু ব্রাউন কালার হবে ঠিক তখনই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সেই সাথে হচ্ছে সামান্য পানি, লবণ আর হচ্ছে তেজপাতা। তো সব কিছু একত্রে মিশিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। অবশ্যই কষানোর হলেই এরপরে দিয়ে দেব আলু। আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে এই তো কষানো কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি মাছের উপরে যে পেঁয়াজ সহ রেখেছিলাম আর পানিটাও কিন্তু ফুটতে দিয়েছিলাম, তো দিয়ে দিলাম ঝোল। এরপরে শাক বাটা দিয়ে আর সব সবজিগুলি একসাথে দিয়ে এইভাবে করে নামিয়ে ফেলবো। তো হয়ে গিয়েছে আমাদের মজাদার বোয়াল মাছের তরকারি। তো কেমন লাগলো এই ফুলকপি আলু দিয়ে এই বোয়াল মাছের তরকারিটা কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই দারুণ মজার লাগে।